দেশ আমরা গড়ে তুলতে চাই। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনে নজিরবিহীন ঘটনা, পুরো সড়ক জুড়ে লাখ লাখ মানুষের ঢল, হাত নাড়িয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। 300 ফিটের রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান, তীব্র শীতেও কানায় কানায় পূর্ণ গোটা এলাকা। দীর্ঘ 17 বছর পর মঞ্চে দাঁড়িয়েই দিলেন ভাষণ। বিমানবন্দর থেকেই বেরিয়ে জুতা খুলে দেশের মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। সভাস্থলে নিয়ে যাওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়ে। ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে মায়ের কাছে ছুটে যাবেন তারেক রহমান। এবার কেয়ারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ফিরবেন ফিরোজায়। তারেক রহমানের গুলশানের বাড়িতে নিরাপত্তা জোরদার। পুলিশ ও সিএসএফ প্রোটোকলে 196 বাড়িতে পৌঁছেছেন ডাক্তার জোবেদা ও জাইমা রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। ভারতের সংবাদ মাধ্যমেও তুলে ধরা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রূপরেখা। রাজনীতিতে নতুন মোড় বলছেন বিশ্লেষকরা। মুচলেকা দিয়ে দেশ ছাড়ার পর এভাবেও যে ফেরা যায় তা প্রমাণ করে ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজস্বিক প্রত্যাবর্তনের দিনে লাখ লাখ জনতার ঢল নেমে আসে ঢাকার রাস্তায়। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ঢাকার বিমানবন্দর থেকে বেরিয়ে জুতা খুলে পা রাখলেন মাটিতে। 17 বছর পর ছুঁয়ে দেখলেন প্রিয় মাতৃভূমিকে। এরপর বুলেট প্রুফ গাড়িতে করে যাত্রা। তাকে ঘিরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়। বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত পুরোটা পথ 4 স্তরের নিরাপত্তা দেওয়া হয়। সারা পথেই ছিল পুলিশ, দুপাশ থেকে 2 স্তর করে ঘিরেছিল সেনাবাহিনী। সামনে পিছে বিপুল পুলিশ ও বিজিবি। কখনো কি ভেবেছিলেন তার জন্য এমন রাজকীয় আয়োজন থাকবে? রাস্তার মোড়ে মোড়ে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে জড়ো হবে লাখ লাখ নেতাকর্মী। শুধু কি তাই, সারা দেশের চোখ তারেক রহমানের দিকে। তিনি ফিরলেন, অবশেষে ফিরলেন। তাকে এক নজর দেখার জন্য একদিন আগেই সভাস্থলের আশপাশে জড়ো হতে থাকে লাখ লাখ নেতাকর্মী। তীব্র শীতের উপেক্ষা শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বুলেট প্রুফ গাড়িতে যাওয়ার পথে সবাইকে হাত নাড়িয়ে জানান দিলেন, আমি এসেছি, ফিরে এসেছি তোমাদের মাঝে। এর আগে বিমানে থাকা অবস্থায় দেশের সীমানায় ঢুকেই ফেসবুকে স্ট্যাটাস দেন তারেক রহমান। জানান দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। লন্ডন থেকে দীর্ঘ 12 ঘন্টার বিমান যাত্রায় একের পর এক পোস্ট দিতে থাকেন তারেক রহমান। দেশে ফিরেই দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। এরপর বিমানবন্দরেই শাশুড়ির ফুলের মালায় সিক্ত হন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাদের সাথে দেশে ফিরেছে তাদের প্রিয় জেবু। বিএনপি জানায় তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অন্তত 50 লাখ নেতাকর্মী ঢাকায় নিয়ে আসার প্রত্যাশা ছিল তাদের। তবে সংখ্যা না গোনা গেলেও যে জনসমুদ্র হয়েছে তার রীতিমতো নজিরবিহীন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। সংগ্রাম চলছে, চলবে। ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। রবীন্দ্রনাথের গানটির মর্ম কেবল তিনিই জানেন, যিনি দেশকে ভালোবাসেন, দেশের মাটির টান অনুভব করেন। এমনই একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দুটি নয়, দীর্ঘ 17 বছর ধরে বাধ্যগত ছিলেন লন্ডনে। আর তাই তো দেশে ফিরে জুতা খুলে ছুঁয়ে দেখলেন দেশের মাটি। এ দৃশ্য উপস্থিত মানুষের হৃদয়ে দাগ টেনে যায়। অনেকে বিস্মিত হয়ে দৃশ্যটি উপভোগ করেন, আবার কেউ কেউ আবেগঘন মুহূর্ত
মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। বৃহস্পতিবার বেলা 11:15টায় তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানু। এর আগে সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এরপর সিলেটে প্রায় 1 ঘন্টা যাত্রাবিরতি শেষে বেলা 11:04 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাবা হাত ব্যথা করে না, আমি তো আর পারি না। আপা আমি লাইভে কমেন্ট করতে রাখি পরে ফোন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবতরণের মধ্য দিয়ে 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাটি স্পর্শ করলে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর ছাড়ার কিছু পরেই তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমান পুলিশ ও সিএসএফ এর প্রটোকলে গুলশানে 196 নম্বর বাসভবনে পৌঁছান। দুপুর 12:55 দিকে তারা বাসায় প্রবেশ করেন। এই যাত্রায় আলোচনায় থাকা তাদের পোষা বিড়াল জেবুও একই সাথে দেশে ফিরেছে। বিএনপির পক্ষ থেকে জেবুর দেশে ফেরার বিষয়টি জানানো হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন করে আগ্রহ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে বড় পার্থক্য থাকায় দেশে আসার আগে জেবুর খাদ্যাভ্যাস ও লালন পালনের পদ্ধতি কেমন হবে সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যবস্থাপত্র দেবেন এবং সেই অনুযায়ী তাকে পরিচর্যা করা হবে বলে জানা যায়। অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরের অপেক্ষার। অবশেষে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। বিষয়টি নিয়ে শুধু দেশেই নয়, সবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, রয়টার্স সহ বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারেক রহমানের ফেরাকে গুরুত্ব সহকারে তুলে ধরছে। এবং তা কেবল রাজনৈতিক একটি খবর নয়, এটি বাংলাদেশে পরবর্তী নির্বাচন, রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বড় প্রভাব ফেলতে পারে এমন হিসেবেই দৃষ্টি আকর্ষণ করছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার সংবাদটি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। প্রতিবেদনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে একটি রাজনৈতিক মাইলফলক ও সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে আগামী নির্বাচনের প্রেক্ষাপট, রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা এসব জটিল দিককে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির শক্তিশালী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও বিএনপি তার নেতৃবৃন্দের সমর্থনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া আন্তর্জাতিক পাঠকদের জন্য বিশ্লেষণ করেছে যে তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে ছিলেন এবং দেশে ফিরে রাজনৈতিক গতিবিধিকে নতুনভাবে চালিত করবেন, বিশেষ করে যখন দেশটি নির্বাচন পর্যায়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক পরিবেশে অনেকটা পরিবর্তন এসেছে। এদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিশেষ প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনের শিরোনাম, নির্বাসন থেকে ফিরছেন জিয়া পুত্র, বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান কি। সেখানে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখা তুলে ধরা হয়েছে। 2024 সালে 5 আগস্টের পর থেকে একাধিক ভাষণ ও প্রকাশ্যে বক্তব্যে তারেক রহমান নিজেই এইসব রূপরেখা তুলে ধরেছেন। এছাড়াও তার রাজনৈতিক জীবন, নির্বাসনের পেছনে কারণ এবং ফেরার পটভূমি নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। সামনে উঠান। সামনে চলেন যাই, এখান থেকে নামলে পর তো বের করে দেবো। নামছিলাম না, সে নামাই না আমার গার্জেন সবাই করে দিয়ে উনি পারলে তো